মাত্র ৩টি উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি গাজরের হালুয়া। বন্ধুরা আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া কুকিং ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গাজরের হালুয়া। আর এখানে আমি ১.৫ কেজি পরিমাণে গাজর নিয়েছি। গাজরটাকে ভালোভাবে আগে দেখে নিচ্ছি যে কীরকম গাজরগুলো আছে। সবগুলো দেখে নেওয়া শেষ হয়ে গেলে এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব এবং কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে আবার ২ বার পানি বদলিয়ে ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কীরকম করে আমি কেটে নিয়েছি। আর এগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করতে হবে ১৫ মিনিট সময় ধরে। এক কথায় এটাকে সিদ্ধ করে নিতে হবে এবং শিলপাটা যদি থাকে তাহলে শিলপাটায়, অথবা ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে সিদ্ধ হয়ে গেলে। কিন্তু এখানে কোনো প্রকার পানি অ্যাড করে দেওয়া যাবে না। এই যে দেখতেই পাচ্ছেন আমি একটি ঝুড়ি নিয়েছি, আর ঝুড়িতে কিন্তু সিদ্ধ করা গাজরগুলো রেখে দিয়েছি। গরম গরম ধোঁয়া বের হচ্ছে, দেখলেই বুঝতে পাচ্ছেন কীরকম সিদ্ধ হয়েছে। এখন এটাকে আমি শিলপাটায় বেটে নিয়েছি, আর বেটে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এইরকম হয়েছে। এইরকম করে একবারে মিহি করে বেটে নিতে হবে। এখন বেটে নেওয়া শেষ হয়েছে, চুলায় কড়াই বসিয়ে দিব। চলুন দেখা যাক। এই যে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি ঘি দিয়ে বানাবো। যেহেতু আমি বলেছি ৩টি উপকরণ দিয়ে বানাতে, এখানে আমি ঘি দিচ্ছি, চিনি দিব, লবণ দিব, তাহলেই কিন্তু শেষ। আর এখানে তেজপাতা, এলাচ এগুলো হচ্ছে আপনাদের অপশনাল, কিন্তু দিলে ভালো হয় স্বাদ, সেজন্য ঘি এখানে আমি প্রথমে ৩ চামচের মতো দিয়ে দিচ্ছি। ভালো করে ঘিটাকে গরম করে নিলে তারপর সেখানে আমি সবগুলো গাজরের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন করে আর কোনো সমস্যা হবে না, বলতে গেলে পুড়ে যাবে না, সেই জন্য কড়াইটাকে ভালো করে আগে গরম করে নিতে হবে। এখন এগুলো সবগুলো উপর নিচ করে দিচ্ছি। এখন এখানে আমি ৩ কাপ পরিমাণে চিনি দিব। আপনারা মিষ্টিটা ঠিক কম বেশি করে নিতে পারেন, কিন্তু এক কেজির একটু বেশি গাজরের জন্য ৩ কাপ চিনি যথেষ্ট। এখন দেখতেই পাচ্ছেন শেষে আরও একটু আমি চিনি দিয়েছিলাম। এক কথায় ৩.৫ কাপ চিনি লেগেছে আমার এখানে। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিতে হবে। লবণ দিব একটু স্বাদ মতো, এতে করে মানে খেতে মজার হয়। এখন দেখতেই পাচ্ছেন, এখন আমি এটা দিয়ে দিলাম। তেজপাতা দিব ২টা, সাদা এলাচ দিব ২টা। দেওয়া হয়ে গেলে এখানে আমি কিভাবে কি করছি ঠিক একইভাবে কাজগুলো করবেন, ঠিক একই রকমেরই রেজাল্ট পাবেন। আর গাজরের হালুয়া যে এত মজা হয় সেটা আমার আগে জানা ছিল না। প্রথমবার বানিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, বাসার সবাই পছন্দ করেছে। আর একটা কথা, এইটাতে একবারে লো আছে জাল দিতে হবে ১ ঘন্টা সময় নিয়ে। ১ ঘন্টা ধরে এটাকে জাল দিতে দিতে এটার কালার যখন পরিবর্তন হয়ে যাবে তখনই দেখলেই বুঝতে পারবেন। এখন এই যে দেখতেই পাচ্ছেন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, আর এইভাবে উল্টিয়ে পাল্টিয়েই কিন্তু হয়ে যাবে খাবারটি। এখন এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে সময় নিয়ে নাড়তে হবে। যখন একবার আঠালো আঠালো ভাব চলে আসবে তখনই কিন্তু এটা বুঝবেন যে হয়ে গেছে। তার আগে আমি একটা প্লেটে ঘি দিয়ে মাখিয়ে রেখে দিব সাইডে। এখন দেখতেই পাচ্ছেন আমি এখানে আরও ১ চামচ পরিমাণে ঘি দিচ্ছি, কারণ এখানে ধীরে ধীরে দেখতে হবে যে আসলে ঘিটা হয়েছে কিনা। যখন এখান থেকে ঘিটা বের হয়ে আসবে হালকা তেল, তখনই বুঝতে পারবেন যে আপনার এটা হয়ে গেছে। আর একবার আঠালো হবে জিনিসটা। আর এটাকে আমি অনবরতই নাড়ছিলাম হাতা দিয়ে। আর এদিকে আমি একটা প্লেট রেডি করে রেখেছি ঘি মাখিয়ে। এখন দেখতেই পাচ্ছেন প্লেটটাকে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পেজটিকে লাইক দিয়ে পাশে থাকবেন। আর দেখতেই পাচ্ছেন এখন হয়ে গেছে। এইরকম করে প্লেটে রেখে দিয়েছিলাম, আর কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আর এটা খেতে অনেক মজার হয়েছে, যেহেতু গাজরের গরমেই আমি তুলেছি সেজন্য নরম ছিল। বন্ধুরা এইরকম মজার হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।